নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, আজ আমার শরীরটা একটু খারাপ। আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে, আমি কথা বলতে পারছি না। তো এই কদিন আগে আমি একটু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। সেখানে একটা চড়কের মেলা ছিল। তো বন্ধুরা, সেখানে আমি কিছুদিন ছিলাম, 4-5 দিন মতো। তো ওখানে গিয়ে হঠাৎ করে ওই যে মেলাটা একটু ঘুরে আর একটু লস্যি খেয়েছি, একটু ঠান্ডা জল খাওয়া বেশি হয়ে গিয়েছে। আর আমার প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে। আর এই যে গলাটা ধরে গেছে, আমি এখন কথা বলতে পারছি না। তো তবুও দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগে তোমাদের দেখো। এই সানটা দেখো বন্ধুরা, আমি ছোটোবেলায় এই সানে চান করতাম। এই যে সাঁতার কেটে আমি এই পাড় থেকে পুরো ওই পাড়ে চলে যেতাম। ভীষণ ভালো এই সানটা। ছোটোবেলায় আমি এখানেই বড় হয়েছি, এটা আমার জন্মস্থান। প্রত্যন্ত গ্রাম ছিল তখন, কিন্তু এখন একটু উন্নত হয়ে গেছে। আর এই যে এটা আমাদের পুরো পাড়ার মধ্যে এই মন্দিরটাকে বুড়ো শিবতলা বলা হয়। বুড়ো শিবতলা মন্দিরটা খুব জাগ্রত, ভীষণ বড় করে পূজা হয় এই মন্দিরে। পুজো মানে শিব ঠাকুরের পুজো উপলক্ষেই এখানে একটা মেলা হয়, ছোট্ট মতো মেলা হয়। তো সেই মেলা উপলক্ষে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো বন্ধুরা, আমি ভীষণ কষ্ট করে কথা বলছি, আমি কথা বলতে ঠিক পারছি না, তাও বলছি কারণ আমি 2 দিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য। আর এই যে দেখো বন্ধুরা, মন্দিরটা কি সুন্দর দেখো, ভীষণ জাগ্রত। আর এখানে খুব বড় করে ওই যে সব সন্ন্যাসী পুজো হয়, নীলে ষষ্ঠীর উপোস টুপোস সব এখানেই করে। তো এখানে খুব বড় করে পুজো হয়, ঝাঁপ হয়। তারপরে ওই যে সানের পুকুরটা, ওখানেই শিব ঠাকুরের যে ওই যে মূর্তি ওখানে ডোবানো থাকে। আর এই যে বছরে একবার করে তোলা হয়, আর এই যে বড় করে পুজো হয়। তো এই পুজোটা উপলক্ষেই এখানে মেলাটা দেয়া হয় আর কি। তো মেলাটা ভীষণ ছোট, তো তবুও আমার এই মেলাটার প্রতি একটা অদ্ভুত টান আছে, কারণ আমি এখানে জন্ম থেকে বড় হয়েছি। তো আমার এই মেলাটার প্রতি একটা আলাদাই টান আছে। জ্ঞান হতেই দেখছি এই মেলাটা ছোট হলে কি হবে, কি সুন্দর করে মেলাটা হয়। সব রকমের দোকান বসে, খুব ছোট্ট মেলা, কিন্তু সব রকমের দোকানপাট বসে। আর এই গাছটা দেখো বন্ধুরা, এই গাছটা কাঠ গোলাপ বলে না, না কাঠ চাপা কি একটা বলে, এই কাঠ গোলাপ বলে। তো এই গাছটার বয়স কেউ জানে না। এই গাছটা আমার বাবা, তারও বাবা এই গাছটা দেখে গেছে, কিন্তু এর বয়স কেউ বলতে পারছে না, কত পুরনো দিনের গাছ ওটা। আর ফুলগুলো কি সুন্দর দেখতে হয়, সাদা সাদা গোলাপ ফুলের মতো ছোট্ট ছোট্ট দেখতে হয়, ভীষণ সুন্দর ফুলগুলো দেখতে হয়। এই গাছটা এত আমফান ঝড় হলো, এত ফণি ঝড় হলো, এত কিছু ঝড় হলো, কিন্তু গাছটা একই রকমভাবে তার শিকড় নিয়ে যুগ যুগ ধরে গাছটা রয়েছে। ভীষণ সুন্দর এই গাছটা, বহু পুরনো, কবেকার গাছ এটা কেউ বলতে পারছে না। সবাই আমার আমার 90 বছরের ঠাকুমা, সেও বলছে ওই গাছটা তারাও বিয়ে হয়ে এসে দেখেছে। ঠাকুমার জায়েরা, তারাও বিয়ে হয়ে এসে ওই গাছটা দেখেছে। আর বন্ধুরা, তোমরা দেখো, এই বাড়িটা আমার বাবার পুরনো বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা আমার বাবার পুরনো বাড়ি, বাবার দুমহল বাড়ি। এটা একদম পাড়া গাঁয়ের ভিতরের দিকে। আর নতুন বাড়িটা একটু সামনের দিকে জায়গা কিনে করেছে 2 বছর আগে। আর এটা আমার বাবার পুরনো বাড়ি, আমি এখানেই বড় হয়েছি, এখানেই আমার জন্মস্থান। তো এই যে আমার ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, আর ওই যে ছোটো ভাইয়ের বউ, দুজনে মিলেমিশে রান্না করছে। আর এই যে আমার বোন, ভাই বোনেরা সব, এই যে আমাদের ভাই বোনের ছেলেমেয়েরা সব ঘরের মধ্যে সব খেলা করছে। বন্ধুরা দেখো তোমরা, এটা আমার ভাইয়ের মেয়ে। আর এই যে আমার ভাই, ছোট ভাই। আর এটা আমার বাবার অনেক পুরনো দিনের বাড়ি। আমরা যখন আমার বিয়ে এই বাড়ি থেকেই হয়েছে। আর নতুন বাড়িটা, সেটা 2 বছর বয়স তার, খুব একটা বয়স 2 বছর আগে আর কি বাবা জায়গা কিনে ফের আবার নতুন বাড়ি করেছে। তো এই বাড়িটায় অনেক স্মৃতি আছে বন্ধুরা, যতই নতুন বাড়ি হোক আর যতই অন্য জায়গায় বাড়ি হোক, এই বাড়ির প্রচুর স্মৃতি। বাবা, কাকা, ছোট কাকা, মেজো কাকা, আমার বাবা, তিনজনে তখন এক সংসারে। আর আমি ওদের মধ্যেই প্রথম সন্তান ছিলাম, বড় মেয়ে আমি, বাড়ির বড় মেয়ে। ভীষণ যত্নে বাবা কাকারা আমাকে বড় করেছে, ভীষণ যত্ন ভালোবাসা পেয়েছি আমি বাবা কাকাদের। এই আমার মা। আমার মা একটু ঠাকুর ভক্ত, উনি ঠাকুরের গোপাল কৃষ্ণ এই সব ঠাকুরদের উনি সকালবেলা থেকে পুজো করেন, গোপালের ভক্ত উনি। উনি নিরামিষ খান,
উনি এই যে তিলক কেটে উনি নিরামিষ খান। আগে ছিল না, এই বছরখানেক হলো উনি এরকম হয়েছেন আর কি। আর এই আমার মেজো বোন, আর আমার ছোটো বোন আসেনি, ওর ছেলের পরীক্ষা বলে ও আসেনি। আর এই আমার মেজো বোন। তো বন্ধুরা এই আমার ঠাকুমা, 90 বছর বয়স পার হয়ে গেছে ওনার। তো এই বয়সেও উনি এখনও ঠিকঠাক আছেন। আর এই আমার বাবার হচ্ছে নতুন বাড়ি। বন্ধুরা দেখো, আমার বাবার দুমহল বাড়ি। এই বাড়িটা বাবা নতুন করেছে, জায়গা কিনে আর কি বাড়ি করেছে। এটা একটু মেন রাস্তার পাশে আছে, খুব একটা ভেতরের দিকে না। আর এই পাশেই বাগান, এই বাগান সমেত কিনেছে উনি। আর এই যে পাশে একটা পুকুর আছে বন্ধুরা দেখো, এই পুকুরটা পানায় ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু ছোটোবেলায় এই পুকুরটা দাদুর পুকুর নামে খ্যাত। আর আমরা সবাই ওই পুকুরে চান করতাম, পুকুরে মানে সাঁতার কাটতাম, সাঁতার কেটে চান করতাম। আর এখন পুকুরটা নষ্ট হয়ে গেছে, পানা ভর্তি হয়ে গিয়েছে। আর এটা আমার ছোটো কাকার বাড়ি। আমার ছোটো কাকা একজন ডাক্তার, ওনারও দুমহল বাড়ি, এই একটা বাড়ি। আর আমাদের ওই ভিতরের বাড়িতেও ওনারও একটা ঘর ছিল ওপরে, দোতলার উপরে। আবার ফের উনি একটা নতুন বাড়িও কিনেছেন। আর যাদবপুরেও ওনাদের ফ্ল্যাট আছে, মানে ওনার 3 মহল বাড়ি, দুমহল না, 3 মহল বাড়ি। তো উনি ডাক্তার, আর আমার ছোটো কাকিমা হচ্ছে একজন স্কুল টিচার। আর এই যে আমার বাবার নতুন বাড়িটা বন্ধুরা, এই যে দেখবে এসো তোমরা, এই যে ভিতরে আমি ঢুকছি দেখো, এটা নতুন করেছে, এর বয়স বেশি দিন হয়নি, 2 বছর মতো হয়েছে। তো এই যে আমার বোনেরা, আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছোটো ভাইয়ের বউ, আর আমার মেয়ে দুটো, আর সব বোনেরা সবাই ওই কাঁচা আম, ঘরের পিছনে 2টো গাছ আছে, সেই কাঁচা আম পেড়ে, আর ওরা হচ্ছে লবণ মাখিয়ে আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে আর বিট লবণ দিয়ে আর চিনি দিয়ে ওরা হচ্ছে কাঁচা আম খাচ্ছে, আর খুব মজা করছে ওরা সবাই মিলে। আর এই যে এই ঘরটায় গিয়ে আমরা থাকি, এটা আমার বাবা এই ঘরটা আমাদের জন্য করে দিয়েছে, যে তোরা এসে সবসময় এই ঘরে থাকবি। তো এই যে আমার বড় ভাইয়ের বউ এই বাড়িটায় বেশি থাকে, আর ছোটো ভাইয়ের বউ 2টো বাড়িতেই থাকে দুজনে, কিন্তু পুরনো বাড়িতে ছোটো ভাইয়ের বউ বেশি থাকে। আর এই নতুন বাড়িটাতে আর কি আমার বড় ভাইয়ের বউ, বড় ভাই ওনারা আর কি ওরা বেশি থাকে আর কি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে, তোমরা ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে দিও। তো তো বন্ধুরা আমার তো একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তো দেখি গলাটা কবে ছাড়ে বুঝতে পারছি না। গলাটা এমনভাবে ধরে রয়েছে, কিছুতেই ছাড়ছে না, গার্গেল করছি তাও ছাড়ছে না। আর এই যে আমার বোন, আমার বোন একটু ফোন নিয়ে বন্ধুরা একটু ব্যস্ত থাকে, তো তাই নিয়ে আমরা মজা করি, ফোন নিয়ে বড্ড বিজি থাকে ও। তো আর এই হচ্ছে আমার ভাইয়ের, ছোটো ভাইয়ের মেয়ে, একটাই মেয়ে, এই ছোটো ভাইয়ের মেয়ে, বয়স খুব কম, ছোট্ট একদম বাচ্চা, সবে লোয়ারে ভর্তি হয়েছে। আর এই তো আমার ছোটু, তোমরা তো সবাই চেনো আমার ছোটুকে। আর এই ভাইয়ের বউ, আর আমার বড় মেয়েকে তো তোমরা সবাই চেনো, পাশেই বড় মেয়ে রয়েছে। তো ওরা সবাই খুব মজা করে কাঁচা আমের পিকনিক করছে। ওরা বলছে আমাদের আজকে কাঁচা আমের পিকনিক, আমরা সবাই মিলে আম খাচ্ছি, কাঁচা আম খাচ্ছি, মা তুমিও খাবে এসো। কিন্তু আমি বন্ধু এটা খেতে পারি না, কারণ হচ্ছে আমার কাঁচা আম খেলে একটু বুক জ্বালা জ্বালা করে, তাই আমি কাঁচা আম খেতে পারি না। তা ওরা ভীষণ মজা করে করে খাচ্ছে, আনন্দ করছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। তো আজ তাহলে রাখলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কি হয়েছে, কি করবি, কেন? এই তোর দিদা কই, সে দিদা আগের মতো আর ভিড় নেই, আগে যেমন ভিড় হতো কোথায়, ওই দেখো কোথায়, কারো তো দেখতে পাচ্ছি না। এদিক টাকা একটু, শুধু এদিক টাকা।
লাগছে। হ্যাঁ তুই এত বছর বিয়ে নেই কে বলবে? হ্যাঁ বাবা যা ঘাম হচ্ছে, যা গরম। খুশি দি ঝুমবে তুই কেউ কই হ্যাঁ সে তারা কোথাও আমি কারো খুঁজে পাচ্ছি। হ্যাঁ সত্যি কথা পুতুল এসেছিল কই দেখতে পাই না তো মন্দিরে পুজোয়। ও মা মেলায় দাঁড়াচ্ছে, আমার বোনকেও খুঁজে পাচ্ছি না। না না আমি চলে যাচ্ছি, বাবার কি তুলবে এই পর্যন্ত মেলা। এই ঝুমপির দেখেছো? ঝুমপির দেখেছো? কি সুন্দর হার দিদি ফুচকা খাচ্ছে। কোথায়? কারো তো দেখতে পেলাম না। সরে আলোর দিকে দেখতে পাচ্ছি। এই তো এবার টাকা মানুষ টাকা তোমার টাকা আমাকে একটু ভালো করে ছবিও তুলতে পারে না তোর বন্ধু। আসতে ইচ্ছে করছে না, এত কষ্ট হচ্ছে। সুদীপের ছেলে, প্রদীপের ছেলে, প্রদীপের করছে আমাকে